ইরানকে হারানো অসম্ভব। হ্যাঁ, এই কথাটা আমি শুধু আবেগ থেকে বলছি না। এই কথাটা আমি বলছি ইতিহাস দেখে, ইতিহাস পড়ে, বাস্তবতা দেখে। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশগুলোর চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকা এক জাতির আত্মবিশ্বাস দেখে। ইরান একটা দেশ না, ইরান একটা আদর্শ, একটা ভাবনা, একটা জেদ, একটা আত্মসম্মান। যারা ভাবছে ইরানকে ধ্বংস করে ফেলা সম্ভব, তারা হয়তো বোকা। তারা ইতিহাস পড়েনি। তারা বুঝতে পারেনি ইরানের ভেতরে কি আগুন জ্বলছে। ঠিক আমি যদি বলি, আমেরিকা ইরানের বিজ্ঞানীদের দিনে দুপুরে মেরে ফেলেছে, তাদের ওপর শত শত নিষেধাজ্ঞা দিয়েছে, ইরানের তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করেছি, তাদের ব্যাংকিং সিস্টেম বন্ধ করে দিয়েছি, তাদের নেতাদের টার্গেট করেছি, ইরানের ওপর সাইবার অ্যাটাক চালিয়েছি, কিন্তু ইরানকে কিছুই করতে পারেনি। ইরান আজও দাঁড়িয়ে আছে সেই একই জায়গায়। আমেরিকার সামনে ইরান মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলছে ইরান, কারণ ইরান জানে তাদের হারানো অসম্ভব। ঠিক ইরান যেন একটা অগ্নিয়গিরি, যেটা বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা কিন্তু ভিতরে আগুন জ্বলছে। যখন এই আগ্নেয়গিরি ফেটে পড়ে, তখন সামনে যা থাকে সব ধ্বংস হয়ে যায়। ঠিক যদি খেয়াল করে দেখেন, পশ্চিমার কিছু দেশ ভেবেছিল, কিছু মিডিয়া ভেবেছিল ইরানকে ছোট করবে। তারা ভেবেছিল সংস্কৃতি দিয়ে ইরানিদের মন দুর্বল করে দেবে। কিন্তু তারা ভুলে গেছে ইরানিরা যুদ্ধের জাতি। ঠিক ইতিহাসে ফিরে তাকাও, ইরান মানে পারস্য সাম্রাজ্যের এক উত্তরসূরি। যে সাম্রাজ্য একসময় ভারত থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত দখল করেছিল। আজকের সেই ইরানিরা সেই জাতির রক্ত বয়ে নিয়ে চলছে। তারা পরাজয় মানে না, তারা কখনো মাথা নত করে না। ঠিক যখন ইরানের কাসিম সোলাইমানিকে হত্যা করেছিল আমেরিকা, ঠিক তখন সবাই ভাবল ইরান নিশ্চয়ই এবার চুপ করে যাবে। কিন্তু না, ইরান তখনও চুপ করেনি। ইরান সাথে সাথে তখন তারা সরাসরি আমেরিকার বেসে রকেট মেরে বলল, আমরা কারো ভয় করি না। তুমি যদি ভেবে থাকো ইরান শুধু কথার লড়াই করে, তাহলে ভুল করছো, ভুল ভেবেছ। ইরান যেটা বলে ঠিক সেটা করে। হ্যাঁ, এখনো সে বাস্তবতায় ইরান যে এতটা শক্তিশালী, এতটা শক্তি দেখায়, ইরানের সঠিক আসল শক্তিটা কি ভাই? তাই ইরান এত শক্তিশালী। ইরানের প্রথম যে শক্তি সেটি হচ্ছে ক্ষেপণাস্ত্র, মিসাইল পাওয়ার। হ্যাঁ, ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো তাদের ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। হ্যাঁ, ইরানের প্রথম যে মিসাইলটি হচ্ছে সেটি হচ্ছে সাহাব-3। হ্যাঁ, এই মিসাইলটি 2000 কিমি রেঞ্জ। ইসরায়েল, সৌদি আরব, এমনকি ইউরোপের অনেক অংশ এটার আওতায় পড়ে। যখন তখন এই দেশগুলোকে মানে বড় ইফেক্ট ফেলাতে পারে। তারপরে যে ইরান যে শক্তিটা, দ্বিতীয় যে শক্তিটা দেখায় সেটা হলো খোরামশহর মিসাইল। হ্যাঁ, এর রেঞ্জ প্রায় 2000 কিমি, ওজন বহনের ক্ষমতা হচ্ছে 1800 কেজি এবং একাধিক ওয়ারহেড বহন করতে পারে। 3 নম্বর ইরান যে শক্তিটা দেখায় সেটা হচ্ছে সেজ্জিল মিসাইল। হ্যাঁ, সলিড ফুয়েলযুক্ত মিসাইল, 2 ধাপে চলে, রাডার এরিয়া আঘাত করতে পারে। ইরানের রকেট বৃষ্টি একবার যদি শুরু হলে প্রতিপক্ষ দেশ বুঝতেই পারে না আকাশ থেকে কি নেমে আসছে। এরপরে ইরান যে শক্তিটা খুবই দেখায় সেটা হলো ড্রোন ও সাইবার শক্তি। হ্যাঁ, ইরান বিশ্বে অন্যতম শীর্ষস্থানীয় ড্রোন প্রস্তুতকারী দেশ হয়ে গেছে। ইরানের তৈরি সাহেদ 136, মহাজের 6, আবাবিল ড্রোন আজ রাশিয়াও ব্যবহার করছে ইউক্রেন যুদ্ধে। তারা শুধু ড্রোন ওড়ায় না, তাদের ড্রোনে থাকে ক্যামেরা, বোমা এবং নিজস্ব জ্বালানি সিস্টেম। হ্যাঁ, সাইবার যুদ্ধেও ইরান শীর্ষে, সবার উপরে। ঠিক 2010 সালে আহ, তারা ইসরায়েল এবং আমেরিকার নিউক্লিয়ার সিস্টেমে হ্যাকার পাঠিয়ে চমকে দিয়েছিল ইরান। ইরানের APT-33, চার্মিং কিটেন, APT-34, এইসব সাইবার ইউনিট এখন বিশ্বের আতঙ্ক ছড়িয়েছে। এরপরে ইরান যেটা সবচেয়ে শক্তিশালী সেটা হচ্ছে সামরিক শক্তি, মিলিটারি মাইট। হ্যাঁ, ইরানের আছে ইসলামিক রেভলিউশনারি
গার্ড কর্পস, IRGC, যারা শুধু একটা বাহিনী না, তারা আদর্শে চালিত। ঠিক এই বাহিনীর স্পেশাল ফোর্স হলো কুদস ফোর্স, যারা সারা বিশ্বে গোপন মিশন চালায়। ঠিক আবার ইরানের নেভিও খুব শক্তিশালী। হ্যাঁ, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে ইরান যে কোনো সময় পশ্চিমাদের সরবরাহ বন্ধ করে দিতে পারে। এরপরে হচ্ছে ইরানের সবচেয়ে শক্তি হচ্ছে পারমাণবিক সম্ভাবনা। হ্যাঁ, নিউক্লিয়ার ক্যাপাবিলিটি। হ্যাঁ, ইরান বারবার বলেছে তারা নিউক্লিয়ার বোমা বানাবে না, কিন্তু তৃতীয় বিশ্বের সকল গোয়েন্দা সংস্থা জানে ইরান পারলে এই রাতেই ইরান পারলে এক রাতেই বোমা বানাতে পারে। তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন 60% কাছাকাছি, প্রায় 90% মানেই পারমাণবিক অস্ত্র। অর্থাৎ তারা কোনো দিক দিয়ে কোনো দেশের থেকে পিছিয়ে নেই। এরপরে হচ্ছে ইরান সবচেয়ে যেটি শক্তিশালী, সেটা হচ্ছে জনগণের মনোবল। হ্যাঁ, পিপলস পাওয়ার। ইরানের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। এই জাতি সবাই একত্রিত। এই জাতি শিখেছে মাথা উঁচু করে বাঁচতে। তাদের ওপর নিষেধাজ্ঞা এসেছে, তারা নিজেরাই জিনিস তৈরি করেছে। তাদের ওপর হামলা হয়েছে, তারা প্রতিশোধ নিয়েছে। তারা শিখেছে নিজেদের খাবার খেতে, নিজেদের প্রযুক্তি নিজেই বানাতে, নিজেদের অস্ত্র তৈরি করতে। ইরান তারা কারো উপর নির্ভর করে না। এরপরে হচ্ছে ইরানের সবচেয়ে যেটা শক্তিশালী, সেটা হচ্ছে মিত্র শক্তি। হ্যাঁ, অ্যালিটস। ইরান একা নয়, ইরানের পাশে আছে লেবাননের হিজবুল্লাহ, সিরিয়া সরকার, ইরাকের কিছু মিলিশিয়া গ্রুপ, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এরা সবাই একসাথে থাকলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়ে। এরপরে হচ্ছে যেটা ইরানের সবচেয়ে শক্তি, সেটা হচ্ছে আদর্শী এবং ধর্মীয় শক্তি। হ্যাঁ, ইরান শুধু একটা দেশ না, তারা শিয়া ইসলামের বড় শক্তি। তাদের ধর্মীয় নেতারা শুধু ইমাম না, তারা জনগণের নেতা। তারা জানে কিভাবে যুদ্ধের মধ্যেও জাতিকে ধরে রাখতে হয়। তাদের হাতে কোরআন আছে, তলোয়ার আছে। আর তুমি যদি আজকে চুপচাপ বসে থেকে ভাবো ইরান হেরে যাবে, তাহলে তুমি ইতিহাস ভুলে বসে আছো। ইরান হেরে যাওয়া জাতি না, ইরান হলো সেই জাতি যারা আগুনের ভেতর দিয়ে হেঁটে যায় কিন্তু মাথা নোয়ায় না। তাই ইরানকে হারানো খুবই খুবই অসম্ভব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক